সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে এটি একটি জারবেরা। জারবেরা ভিন্ন ভিন্ন কালারের হয়, সব কটাই কিন্তু একদম দৃষ্টিনন্দন বা নান্দনিক হয়ে ওঠে যখন এই গাছে দু চারটি ফুল একসঙ্গে ফোটে। সত্যি খুবই সুন্দর, কিন্তু এক সমস্যাও রয়েছে। এই গাছটি নাকি একটু সেনসিটিভ, হয়তো সেনসিটিভ, তবে প্রথমেই যারা নতুন বাগানি তাদের বলবো এই জারবেরা গাছ কিনবেন না। যখন অন্যান্য গাছ সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাবে, তখন এই জারবেরা গাছের একটা সামান্য ধারণা যখন তৈরি হবে, ন্যূনতম ধারণা তৈরি হবে, তারপরে এই গাছটি কিনবেন। কারণ এই গাছটির দামটাও তো একটু বেশি লাগে। কাজেই আশা করি প্রথমে হয়তো বেশি যে কথাগুলো বললাম সেটা খুব একটা অত্যুক্তি হবে না। কারণ গাছটি আপনি পছন্দ মতন নিয়ে আসলেন, আর এর যদি ঠিক মতন পরিচর্যা করতে না পারেন, গাছটি কিন্তু অচিরেই মারা যাবে। শুরু করব ছোট্ট একটা ভিডিও, স্কিপ করার খুব প্রয়োজন আছে বলে মনে করি না। ইতিপূর্বে আমি এই গাছ সম্পর্কে অনেক তথ্যই পরিবেশন করেছি, তারপরেও অনেক ভিউয়ার্সের চাহিদার জন্য আবার নতুন করে ভিডিওটা করছি। দেখুন, এই গাছটি যখন বসাবেন, টব নেবেন 8 থেকে 10 ইঞ্চি। আর বসানোর সময় সবসময় প্রথম যে খেয়ালটা করবেন, এই গাছের যেখান থেকে ব্রাঞ্চ বা পাতা, ফুল, বিভিন্ন রকম জিনিস বেরোয়, সেটা যেন সবসময় মাটির ওপরে থাকে। এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে মিডিয়া, অত্যন্ত হালকা মিডিয়া করতে হবে। অর্থাৎ পাতা পচা সার দিয়ে বা কম্পোস্ট দিয়ে, ধানের তুষ দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে করতে পারেন, হালকা করতে হবে। কিংবা কামারশালার যে কয়লার অবশিষ্টাংশ থাকে বা কাঠ কয়লার যে থাকে সেটা দিয়েও করতে পারেন, অর্থাৎ সিন্ডার দিয়ে। তবে সিন্ডার দিয়ে অনেকেই করতে পারবেন না নতুন বাগানেরা, কারণ সিন্ডার হলে জলের ব্যাপারটা একটু সচেতনভাবে ব্যবহার করতে হবে। দিনে দুবারও দিতে হতে পারে অল্প অল্প জল। তার থেকে বরঞ্চ আপনারা পাতা পচা সার নিতে পারেন, অল্প মাটি নেবেন, একটু তুষ নেবেন কিংবা কম কোকোপিটও নিতে পারেন, নিয়ে হালকা মিডিয়া তৈরি করে পাতা পচা সারটা দিয়ে খুব সুন্দর করে হালকা মিডিয়া করবেন। আর ওয়েল ড্রেনেজ অবশ্যই করতে হবে। একেবারে তলার দিকে আমি সিন্ডার দিয়েছি, কিংবা কাঠ কলা দিতে পারেন বা কাঠের গুঁড়ো দিতে পারেন, অথবা আপনি কিছু ভাঙা ইটের টুকরো দিয়ে দেবেন তলার দিকে, যাতে জলটা এমনিতেই বয়ে যায়। তার উপরে দেবেন বালি, বালির উপরে এই মিডিয়াটা দেবেন। খাবার, এই গাছের খাবার যখনই দেখবেন যে আপনার গাছে ফুল আসছে, ঠিক এই যে দেখতে পাচ্ছেন, একটা দেখতে পাচ্ছি আমি এখানে, আবার ফুল সেকেন্ড টাইম চলে আসার চেষ্টা করছে আর কি, একটু দেখাবার চেষ্টা করেন দেখি। এই যে তখন আপনাকে খাবার দিতে হবে, কারণ একসঙ্গে 2টি 3টি 4টি পর্যন্ত ফুলটা পেয়ে যাবেন আপনি। যেহেতু গাছটা নতুন, এটা ঝাড় এখনও তৈরি হয়নি, ধীরে ধীরে ঝাড় হবে। কী ধরনের খাবার দেব? দেখুন, খাবার আপনি দিতে পারেন, এখন যেহেতু পটাশ জাতীয় খাবার 0050। তো 0050 সবার কাছে থাকে না, অনলাইনে কিনতে হয় বা কোনো কোনো দোকানে পাওয়া যায়। সেখানে হাফ চামচ এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি স্প্রে করতে পারেন 15 দিন অন্তর। তবে খাবার দেবেন মাসে একবার। যেমন আমি এখানে 10-26-26-এর মোটামুটি হাফ চামচের মতো, এখানে হাফ চামচ থেকেও কম, মানে এই যে দেখতে পাচ্ছেন এই কটা দানা আমি দেবো। এই হলো খাবার। আর একটা জিনিস দিতে হবে, এই যে পাতা দেখতে পাচ্ছেন একটু হলুদ আবহ হচ্ছে, সবুজ আবহ হয়ে নেই। সবুজ আবহ হয়ে থাকলে গাছে ক্লোরোফিল বেশি থাকবে। ক্লোরোফিল থাকলে প্রাকৃতিকভাবে গাছ খাবার তৈরি করতে পারবে। বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুড তখন না দিলেও কোনো গাছ স্বমহিমায় বেড়ে উঠবে এবং প্রাকৃতিকভাবে গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে। সেটার জন্য যেটা দেবো সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট বা যাকে বলি আমরা ম্যাগনেসিয়াম সালফেট, এই দেখতে পাচ্ছেন, সেটা হাফ চামচ থেকে অনেকটাই কম। তো এই অবস্থায় দিলে কিন্তু আপনি মাসে একবার দেবেন, অথবা স্প্রে করলে মাসে 2বার করবেন, এটাই বলছিলাম। তাহলে গাছ কিন্তু একেবারে সবুজ আবহ হয়ে থাকবে এবং গাছ প্রাকৃতিকভাবে খাবার দেবে। কী করবো আমি, এক জায়গায় ফেলে দিলাম এটাকে, আর আমি হাত দিয়ে এটাকে 4 সাইডে করে দিলাম। কারণ যেহেতু এটা রাসায়নিক সার, কাজেই এটা গাছের গোড়ার দিকে না যায় সেটা খেয়াল রাখতে হবে। গাছে আমার এখন যেহেতু মাটি ময়েস্ট হয়ে আছে, তাহলে এখন আমি জল দেবো না, মাটি শুকাবে তারপরেই জল দেবো। জল থাকতে জল দিলে কিন্তু গোড়া পচে গিয়ে গাছটাই নষ্ট হয়ে যাবে। রোগ পোকা না, এখন পর্যন্ত রোগ পোকা হয়নি, তবে মাঝে মাঝে আপনি রোগ পোকা না হলেও নিম অয়েলটা 15 দিন অন্তর দেবেন, এবং কোনো পোকা মাকড় দেখতে পেলে সেই হিসাবে আপনি ব্যবস্থা নেবেন। ব্যাস বন্ধুরা, আর বেশি নয়, এই কটা কথা বলার জন্যই আপনাদের সামনে আজকের এই উপস্থাপনা। যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন দুপুরে একটাই ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আজ এখানে শেষ করছি, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।